সর্বসাধারণের জন্য আজকের দিনটাই কিন্তু খুলে দেওয়া হলো। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রথমবার কত ঘন্টা লাইনে ছিলেন? 2 ঘন্টা মতো। এরকম লেভেলের ভিড় প্যান্ডেলের ভিতরেও দেখতে পাচ্ছি। আজকে প্রথম দিনে এতটা ভিড় হবে আশা করিনি। এবার কত কেজির একটু যদি বলেন। দেখুন, গত আর 70 থেকে 75 কিলো ছিল, এবছর আমরা প্রায় 100 কিলোর কাছাকাছি, 104 কিলো। 104 কেজি? হ্যাঁ, 104 কিলো আমাদের গোল্ড ইউজ হয়েছে। ভিতরের যা ডেকোরেশন, চোখ ধাঁধানো ডেকোরেশন ভাই, এইটা হচ্ছে প্রথম দিনের ভিড় কল্যাণীতে। প্যান্ডেল যেটা ছিল তা সেটাতে কিন্তু লাইটের কাজও দেখা যাচ্ছে। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। আজ মহালয়া, আর আজকে আমি চলে আসলাম কল্যাণী লুমিনিয়াস ক্লাবে। আর আমি আসিনি শুধু একা, তোমাদের দিদিভাইকেও এনেছি। প্রথম দিন যে প্যান্ডেলের উদ্বোধন, সবার জন্য কিন্তু আজকের দিনে খোলা হবে দুয়ার। আর আপনারা কিন্তু নিজে গিয়ে দেখতে পারবেন মাকে। এখান থেকে যদি দেখাই, প্রচুর ঢাকি কিন্তু রয়েছে, শোনা যাচ্ছে ঢাকের যে শব্দ তা সেটাকে দেখাতে পাচ্ছি। আর যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, যে এই পাশে কিন্তু একটা যে জায়গায় ঢাক প্রথম দিন উদ্বোধন হচ্ছিল, সেই জায়গায় কিন্তু বসার জন্য এরকম জায়গা করা হয়েছে রাস্তার ওপর। এটা তা প্রতিবার কিন্তু এই জিনিসটা এইভাবে আমি দেখতে পাইনি। তা গেটের এই যে সাইড রয়েছে, তা সাইডটার থেকে আপনাদের দেখাচ্ছি, মানুষ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে প্রথম দিন। আর লাইটটা দেখতে পাচ্ছেন, তা প্রথম দিনেরই উপচে পড়া ভিড় এই জায়গায় দেখা যাচ্ছে। প্রবেশ করছি, ঘড়ির কাঁটায় কিন্তু 5টা 57 মিনিট। আর একটু আপনাদের এই দিক থেকে দেখাই কেমন কি প্রিপারেশন রয়েছে। যে ঢাকিরা রয়েছে এখান থেকে কিন্তু লাইন বাই লাইন আমি দেখতে পাচ্ছি। আর যদি সামনের দিকটা বলি, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিছু সময় বাদেই কিন্তু মানুষের প্রবেশ এই জায়গাটায় হবে। আপনাদের একটু কাছের থেকে একটু দেখাই, এই যে রয়েছে জায়গাটা, যে জায়গাটায় মানুষ কিন্তু প্রবেশ করছে এবং প্রচুর পরিমাণে সেলফি নিচ্ছে। এই দিকটাই প্রচুর মানুষের ঢল, যারা একটু পরেই প্রবেশ করে যাবে। এদিক থেকে যদি দেখাই, এই যে রয়েছে প্যান্ডেলের কন্ডিশন। আর এখানে কিন্তু আমরা এটা কিন্তু দূর থেকে অনুভব করতে পারিনি যে লাইটিং কিন্তু এরকম থাকবে। তা সাদার পরে লাইটের ঝলক দেখতে পাচ্ছেন, কি সুন্দরভাবে কিন্তু এরকম ফেলা হয়েছে। রয়েছি লুমিনাস ক্লাবের একদম ফ্রন্ট গেটের সামনে। আর যদি এখান থেকে ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখাই, তাহলে কিন্তু অসাধারণ কিন্তু ডেকোরেশনটা। আর মায়ের গায়ে কিন্তু সোনার যে অলংকার রয়েছে, তা সেটাও কিন্তু একটু এখান থেকে দেখায় আপনাদের। একটু পরে হয়তো ভিতরে গিয়েই কিন্তু আমরা দেখাতে পারবো আপনাদের। ভার্চুয়ালভাবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু উদ্বোধন করছেন। যে মানুষের পরিস্থিতি, মানুষ কত পরিমাণে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রথম দিনের উদ্বোধনেই এত পরিমাণে মানুষ কিন্তু কল্যাণী আইটিআইয়ের সামনে। আর যদি বলি তাদের ক্রেজ, তারা কিন্তু প্রথমবার প্রবেশ করার জন্য অনেক উৎসুক হয়ে আছেন। পুরোপুরি কমপ্লিটের পরে কিন্তু একটা আলাদাই লুক। তোমাকে যে এখানে নিয়ে আসলাম, কেমন লাগলো প্রথম দিন? ভালো লাগছে, কিন্তু অনেক ভিড়। অনেক ভিড় না, আজকে প্রথম দিনে এতটা ভিড় হবে আশা করিনি। ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে। প্রথমে যখন উদ্বোধন হচ্ছে তার আগে কিন্তু একটা টোন শুনছিলাম, ভাবছিলাম হয়তো মাইকে কোনো রেকর্ডিং গান চালিয়েছে। কিন্তু এখন দেখছি এই জায়গায় কিন্তু দাদারা সানাই, তবলা, এই যে বীণা নিয়ে বাজাচ্ছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু কখনো এরকম জিনিস দেখিনি কোনো প্যান্ডেলে এইভাবে কিন্তু উদ্বোধনের সময় নিয়ে আসা হয়। এই রয়েছে কল্যাণীর ভিড় প্রথম দিন। তা প্যান্ডেলের সামনে রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, শুভ মহালয়া। আজকে উদ্বোধন, তা আজকের জন্য তো মানে যারা আসছে তাদের জন্য তো আজকের দিনটা খোলা হচ্ছে, তারপরে কি বন্ধ থাকবে প্যান্ডেল নাকি খোলা হবে? বিষয়টা হচ্ছে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন, তো সেই ক্ষেত্রে আমরা আজকে উদ্বোধন পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিছু ইলেকট্রিক কাজ এখনও বাকি, সাজানো গোছানো একটু আমাদের বাকি। তাই কালকের দিনটা আমাদের সময় প্রতিবারই নেই। আমরা পরশুদিন দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার খুলে দিচ্ছি। আর গহনার যে ব্যাপারটা রয়েছে, এটা নিয়ে তো সবার মনেই কনসেপশন থাকে যে কত কেজির, এবার কত কেজির একটু যদি বলেন। দেখুন, গত আর 70 থেকে 75 কিলো ছিল, এবছর আমরা প্রায় 100 কিলোর কাছাকাছি, 104 কিলো। 104 কেজি? হ্যাঁ, 104 কিলো আমাদের গোল্ড ইউজ হয়েছে। আর পুজোর এবার কি কোনো ভিআইপি পাস রয়েছে? দেখুন, সেইভাবে ভিআইপি পাস বলতে কিছু নেই। ক্লাব মেম্বার কার্ড এবং কিছু ডোনার আছে, তাদের জন্য কিছু পাসের ব্যবস্থা আছে। সেই পাশে মানে সাধারণ মানুষ যদি এমনি মনে করে যে আমি নিতে পারবে, সেরকম কোনো সিস্টেম এখানে নেই। তাছাড়াও দেখছি কলকাতার কিছু কার্ড রয়েছে, মানে একবারে 40টা প্যান্ডেল আপনারা এই কার্ড নিলে ঢুকতে পারবেন, এরকম কি ব্যাপারটা রয়েছে? সেই কার্ড নিলে এখানে প্রবেশ ভিআইপি কার্ডের মাধ্যমে হবে, মানে ভিআইপি লাইন? আমাদের সেরকম কোনো
আপডেট নিয়ে। দিদি ভাই কত সময় ধরে দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি। ঘন্টাখানেক ধরে। আসতেন কোথা থেকে? আমার বাড়ি এখানেই আছে, কল্যাণীতেই। প্রথম দিন উদ্বোধনে দেখতে চলে এসেছেন, এরপরেও কি আসবেন নাকি এটাই? অবশ্যই আসবো, অবশ্যই আসবো। করে আগে ঘন্টার পর ঘন্টা দুপুর থেকে কেউ সকালে কেউ বীরভূম, কেউ বহু দূর দূরান্ত থেকে এসছেন। আমরা বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, এই গরমের মধ্যে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা দেখছেন একটা আমাদের মহতী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান পর্বটা না সেরলে আমাদের ভেতরে অল্প জায়গা, এই জায়গার মধ্যে বিভিন্ন গেস্ট, মন্ত্রী, সমাজসেবী এরা এসছেন। এরা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন পর্বটা শেষ হলেই আপনাদের আশা রাখছি সবাই আস্তে আস্তে ভেতরে দর্শন করুন। লাইট সজ্জা আজকে দেখতে পাবো। দেখুন লাইট সজ্জাটা আমাদের টেস্টিং চলছে, আশা করি এখনও লাগানো আমাদের কমপ্লিট হয়নি। ওরা দেখুন উপরে আছে, এখনও বহু লাইটম্যান আছে, তারা লাগাচ্ছে। আশা করছি কালকে হয়তো সম্ভবত সম্পূর্ণ কমপ্লিট পাওয়া যাবে। দেখুন রাউন্ড শেপে 208 ফুট চওড়া আছে, উচ্চতা 170 ছাড়িয়ে গিয়ে আমরা 180-র কাছাকাছি চূড়ো নিয়ে পৌঁছে গেছি। না আমরা দেখুন আমাদের প্যান্ডেল, আমরা কারোর সঙ্গে লড়াইতে নামি না, টেক্কা দিই না, বড় বলি না। বড় সবাই বড় বললেই বড়। আপনাদের মাধ্যমেই যেটা জানতে পারি যে ভারতবর্ষের সবথেকে বড় পুজো, ট্রেন, বাস, চায়ের দোকান সর্বত্র আলোচনা, ভারতবর্ষের কাছে সবথেকে বড় একটা বড় পুজো। সেই থেকে আমি বলতে পারি একদম অবশ্যই আপনাদের কথা মতো চাহিদা অনুযায়ী দর্শকদের বিচারে আমরা এখনও 1 নম্বরে আছি। আগামী দিনেও যাতে আপনারা সবাই সহযোগিতা করুন, আরও বড় শিল্পকলা এবং বড় মণ্ডপ আপনাদের সামনে উপহার দিতে পারি। এবার কল্যাণী নাম বলুন। তা ঢাকে পড়ল কাঠি, আর এখন কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল। মানুষ কিন্তু প্রচুর ধৈর্য ধরে এই জায়গায় রয়েছে। যদি দেখাই প্রথমের ভিড়টা কিন্তু অনেক ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা একটু কমেছে, কারণ মানুষ কিন্তু অপেক্ষা করতে করতে মানে বিরক্তি হয়ে গেছে। এতটা 2টোর সময় বলেছে, প্রথমে 3টের সময় টাইম দিয়েছিল, তারপরে এখন দেখছি রাত্রির 8টা বাজে, তা এখন উদ্বোধন হচ্ছে। ভার্চুয়াল উদ্বোধন শেষ, আর চেয়ারগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি গোছানো হচ্ছে। এখন আমি প্রবেশ করতে চলেছি লুমিনিয়াস ITI ক্লাবের ভিতরে। আর যদি দেখাই প্রথমেই এই যে ভিতরে ঢুকতে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, হোয়াইটের উপর এবং ব্ল্যাকের উপর চামচ রয়েছে আইসক্রিম খাওয়ার, তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাটকাঠি, তা পাটকাঠি রয়েছে। আরও কিছু কিছু জিনিস কিন্তু সামনে থেকে দেখতে পারবেন আপনারা। এইগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেল এইভাবে সজ্জিত করা হয়েছে। তাই এই যে রয়েছে ভিতরের ডেকোরেশন, বেশ সুন্দর লাইট, আর তার সাথে কিন্তু এরকম ডেকোরেশন, আর মা কিন্তু রয়েছে ঠিক সামনের দিকে। যদি আপনাদের এই সাইডটা থেকে দেখাই, এই সাইডটাই কিন্তু এরকম গৌতম বুদ্ধের যে মূর্তি রয়েছে সেগুলোও কিন্তু এরকম পাটকাঠি দিয়ে এবং চামচ দিয়ে করা হয়েছে। তা পুরো প্যান্ডেলটা পাটকাঠি, চামচ এবং শোলা কিন্তু দেখতে পাচ্ছি। আর উপরে যদি ডিজাইনগুলো দেখাই, উপরের যে নকশা সেগুলো কিন্তু দারুণ, আর তার সাথে লাইটিংগুলো, তা লাইটিংগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলছে প্যান্ডেলটাকে। আমি দেখাচ্ছি আপনাদের প্রতিমা, আর প্রতিমায় কিন্তু চালচিত্রে অনেক কাজ রয়েছে। এবং যদি এখান থেকে দেখাই, মায়ের গায়ে 105 কেজির সোনা কিন্তু রয়েছে, আর সোনার অলঙ্কারে মা, এবং শুধু মায়ের পাশাপাশি যেগুলো আছে গণেশ থেকে শুরু করে সবাইকে কিন্তু এইভাবে সাজানো হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। হোয়াইট এবং একটু সবুজ এবং একটু হলুদের মধ্যেই কিন্তু এইবারকার রং, যদিও বা আগে আপনারা দেখেছেন হোয়াইটের উপর দিয়ে ছিল, আর এবার কিন্তু একটু ভিন্ন ধরনের সাজে কিন্তু মা রয়েছে। ভিতরের যা ডেকোরেশন, চোখ ধাঁধানো ডেকোরেশন, আপনারা অবশ্যই কিন্তু আসুন কল্যাণী। আর আজকে প্রথম দিন উদ্বোধন হয়ে গেলেও আপনাদের জন্য কিন্তু খোলা হবে 23 তারিখ। জাস্ট অসাধারণ এবং নিখুঁত কাজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তা শুনতে পেলেন, মঙ্গলবার বিকেল 4 ঘটিকায় মহারাজ কিন্তু আসবে, তারপর কিন্তু প্রদীপ জ্বালিয়ে সর্বসাধারণের জন্য খুলে যাবে কল্যাণী ITI লুমিনিয়াস ক্লাবের প্রতিমা এবং প্যান্ডেলটা। তা সবাই আসুন দূর দূরান্ত থেকে। আজকে হয়তো এটার পরেই মানুষ যে প্রবেশ করছে এখন 9টার সময়, তা তারপরেই কিন্তু বন্ধ হয়ে যাবে আবার। কালকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না, এটা বারবার বলছি। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের ফিরে যেতে হবে। প্রবেশ করতে দেবেন না,
তা এই রয়েছে সোনার কাজ। তা এখন দেখতে পাচ্ছেন সর্বসাধারণের জন্য আজকের দিনটাই কিন্তু খুলে দেওয়া হলো, আর মানুষ কিন্তু প্রবেশ করছে প্রচুর পরিমাণে। একটু দেখাই আপনাদের, এই যে ভিড় রয়েছে, আর মানুষের হাতে কিন্তু সবার হাতেই কিন্তু ক্যামেরা এবং ফোন, সবাই কিন্তু এই মুহূর্তটাকে বন্দি করছে। তো এই লেভেলের ভিড় এখান থেকে আমি দেখাতে পাচ্ছি। প্রথম দিনেই কিন্তু প্যান্ডেলের মধ্যে জনসমুদ্র, আর বহু মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন প্রবেশ করছে একসাথে। যদি এই পাশ থেকে দেখাই, চিত্রটা কিন্তু একই রকম, সবার হাতেই ফোন, আর মানুষ কিন্তু প্রথম ঝলক আজকের দিনে, তা সেটা দেখার জন্যই কিন্তু বহু সময় ধরে অপেক্ষায় ছিল, আর এখন তারা সুযোগ পেয়েছে। তারা কিন্তু সব ধীরে ধীরে এগিয়ে আসছে, আর এরকম লেভেলের ভিড়ে বাচ্চাটা দেখতে পাবে না বলে বাবা কিন্তু তার কাঁধে করে নিয়ে দেখাচ্ছে ঠাকুর। আপনারা আসছেন কোথা থেকে? আমরা এসে চাপপাড়া দিয়ে চাঁদপাড়া থেকে। প্রথমবার কত ঘন্টা লাইনে ছিলেন? 2 ঘন্টা মতো। 2 ঘন্টা মতো। তা সবাই কিন্তু অনেকটা সময় পেরিয়ে কিন্তু এরকম আসলো, তাও মুখে একটা খুব দারুণ, খুব দারুণ, মানে আশাটা সার্থক, তাই তো? হ্যাঁ, সার্থক সার্থক। তাই এখান দিয়ে যে মানুষগুলো প্রবেশ করছে মিনিমাম 30 সেকেন্ড, তা আপনারা কিন্তু প্যান্ডেলের মধ্যে সময় পাবেন থাকার, আর তারপরেই কিন্তু আপনাকে বেরোতে হবে, কারণ খুব বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশে কিন্তু প্রচুর বড় কিন্তু মেলা বসে। তা এখানে দেখতে পাচ্ছি দোকানপাট কিন্তু রয়েছে, শুধু আইটিআইয়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল নয়, তার সাথে সাথে এই যে আকর্ষণ। তাই এখানে দোকানপাট দেখতে পাচ্ছি প্রচুর, কাবাবের দোকান রয়েছে, রয়েছে তন্দুরি চা, ফুচকা, মথুরা কেক, তা সব দিয়ে কিন্তু একটা বড় মেলা। তা সেটা কিন্তু আইটিআই লুমিনাস ক্লাবের ঠিক পিছন দিকে বসে। আর এই জায়গা থেকে দেখাচ্ছে যে নাগরদোলাও রয়েছে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।